আপনারা কি জানেন যে ২০২৬ দিকে এসে একটি অনলাইনে হালাল ব্যবসা দাঁড় করানো খুবই ইজি একটা বিষয়। আমি যদি আপনাদেরকে কিছু জিনিস দেখাই, এখানে দেখেন এটা হচ্ছে আমার Shopify এর ড্যাশবোর্ড। সো আমি যদি এখানে আপনাদেরকে লাস্ট 90 ডেজ এর রেজাল্ট দেখাই, তাহলে এখানে আমার প্রায় ৳৭৫,০০০ প্লাস হচ্ছে সেলস হইছে। আমি যদি এই রেজাল্টটাকে আপনাদের এখানে লাস্ট 7 ডেজ দিয়ে দেখাই, এপ্লাই করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে প্রায় ৳৩৯,৮০০ মতো সেল হইছে, প্রায় ৳৪০,০০০ সেলস হইছে গত ৭ দিনে। এই সেলসটা করার জন্য আমার Facebook অ্যাডসে আমি স্পেন্ড করেছিলাম $২৩, $২৩ প্রায় $২৪ বলা যায়। আমার ওভারঅল রেজাল্ট খুব ভালো ছিল। রোয়াসটা খুব ভালো পাইছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড 24টা সেল অ্যান্ড 99 সেন্টসে হচ্ছে পার কস্ট পার রেজাল্ট আমার। সো খুবই ভালো। সরি, এখানে ওভারভিউটা দেখা যাচ্ছে 4% ব্যাট সহ $১ আমার ১৪৫, তো ২৪ দিয়ে গুণ করার পর হচ্ছে ৳৩,৪৮০ খরচ হইছে। লাস্ট ৭ দিনের এখানে আমার অ্যাড রিপোর্ট এটা। লাস্ট ৭ দিনের এখানে হচ্ছে আমার পেজ ৪৮টা ফলোয়ার্স এবং ইনস্টাগ্রামে হচ্ছে ৫টা। সো ওভারঅল আলহামদুলিল্লাহ ছোট একটা পেজ, বাট রাইট ওয়েতে যেহেতু আলহামদুলিল্লাহ করতে পারছি, আল্লাহ পাকের অনেক দোয়া ছিল। দেখেন ২০২৬ এর দিকে এসে যদি আপনার মনে হয় যে আপনি একটা হালাল বিজনেস করবেন, আপনার যদি মনে নেক ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপর ভরসা থাকে, আপনি একটু মেহনত করতে পারেন। অনলাইনে অনেক রিসোর্সেস এভেলেবেল আছে। আপনি একটু সময় দিয়ে যদি একটু শ্রম দেন, একটু মেধা খাটান, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন এখান থেকে। বিকজ অফ এটা পসিবল। আমি আপনাকে আমার বাস্তবিকতা দেখাইলাম। মুসলিম উম্মার অবশ্যই ফাউন্ডেশন স্ট্রং করার জন্য ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। সো অবশ্যই অনলাইনে খুবই ভালো করা যায়। আপনি একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের হয়তো নেক্সট ইয়ারে আপনারা এরকম কিছু সামনে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ।